আমি ভাস্বর দে। আমি লেখালেখির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। কিষাণু পত্রিকায় আমি কবি অসীম দাসের আমন্ত্রণে আমার লেখা দিয়েছি। কিষাণু পত্রিকার মানে কিষাণু পত্রিকাটা বিগত 68 বছর ধরে এটা প্রকাশিত হয়ে আসছে। তা এই পত্রিকায় লেখা দিতে পেরে আমি আনন্দিত, গর্বিত। হ্যাঁ, নমস্কার, আমি সৌরভ পাজা। আজকে আমাদের কৃষাণু পত্রিকার একটি ছড়ার সংখ্যার অনুষ্ঠান হচ্ছে। তো এই পত্রিকাটির সম্পাদক আমাদের মাননীয় মনন দাস। তিনি এই পত্রিকাটির সম্পাদনা প্রায় 59 বছর বয়স থেকে করে আসছেন। 59 বছর হলো, ওই তো মানে একই তো হলো। 59 বছর বয়স থেকে নয়, 59তম বর্ষ চলছে এই পত্রিকাটা। একই হলো, ঠিক আছে। তারপর অমিত মামার নিয়েছো? নেব। তারপরে কি হচ্ছিস তার একমাত্র নাতি, বল। হ্যাঁ, আমি ওনার একমাত্র পৌত্র। তো আরে মনন দাসের তুই একমাত্র নাতি, সেটা বল। একই হলো। হ্যাঁ, তারপরে বল। হ্যাঁ, তো আজকে এই পত্রিকার একটি মানে যে আমাদের যে ছড়া সংখ্যা বেরোয়, সেই ছড়া সংখ্যার আজকে অনুষ্ঠান হচ্ছে। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, নমস্কার। আমি সুস্নিগ্ধা। আমি আন্তর্জাতিক অরণ্য সাহিত্য পত্রিকা থেকে এখানে এসেছি। আমি এখানে আমন্ত্রিত হয়েছি আমাদের অসীম দাস দাদার আমন্ত্রণে। তো আমি এই নিয়ে 3-4 বার এই অনুষ্ঠানে এসেছি। অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান হয়, কবিতা পাঠ এবং বিভিন্ন গুণী কবির আমন্ত্রণ এখানে থাকে। ফলে আমার ভালো লাগে এবং অনুষ্ঠানটা যাতে আরও সারা বছর এরকম চলতে থাকে, বারবার হয়। এবার আমাদের এখানে একটা ছড়া কবিতার বই উদ্বোধন হয়েছে এবং আমার এখানে একটা ছড়া প্রকাশিতও হয়েছে। ফলে আমি খুব আনন্দ পেয়েছি অনুষ্ঠানে এসে। আমি কবিতা ঘোষ। আমি হাওড়া আন্দোল থেকে এসেছি। আর এই কিষাণু পত্রিকার অনুষ্ঠানে আমি এইবার প্রথম এলাম। এইটি 59তম সংখ্যা। আমি কবি অসীম দাস মহাশয়ের আমন্ত্রণে এখানে এলাম। আমি এই পত্রিকাতে ছড়া দিয়েছি। ছড়াটির নাম আমার পুটু, মানে আমার ছেলেকে নিয়ে লেখা আমার কবিতা। আর এখানে এসে আমি ভেবেছিলাম যে হয়তো কিছু হয়তো চেনা মানুষ থাকবে, কিন্তু এখানে এসে দেখছি সবাই আমার চেনা মুখ। সবাই অল্প বিস্তর আমরা লেখালেখি করি, আমরা সাহিত্যের মধ্যে কাটাই, সাহিত্য নিয়ে আলোচনা। আর আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেই উদ্যোগে আমরা মেমেন্টোর দিকে না গিয়ে খালি বই প্রকাশ আর লেখালেখি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের খুব আনন্দ করলাম। নমস্কার।